এই যে আমার নুডলস রান্নার ডান। আমি মূলত মশলাটা পরে দিছি। প্রথমে এই যে ছিটতেছে একটা, এখানে আরো একটা ফল হয়েছে, এটা হচ্ছে মালটা। এই একটা শুধু মাটির সাথে লেগেছিল, এটা একটু ডিসকালার। এখানে হচ্ছে 3টা খেজুর আছে, আমি ধুয়ে রেখে দিছি। সকাল 5:30 গেছে ঘুম ভেঙে, তার মানে ঘুম হচ্ছে না। একটু নামাজ কালামটা পড়ে নিলাম। এখন লাগছে হচ্ছে প্রচন্ড পরিমাণে ক্ষুধা। আমি আবার ঘুম থেকে উঠে প্রথমে চেষ্টা করি অল্প একটু চিয়া সিড খাওয়ার জন্য। আমি এই যে অল্প একটু চিয়া সিড গুলায় নিচ্ছি, এর মধ্যে হচ্ছে অল্প একটু লেবুর রস আর পিঙ্ক সল্ট আছে। চিয়া সিড গুলাইতে গুলাইতে এইদিকে হচ্ছে আমার নাস্তাটা রেডি করতে হবে। এই সকালবেলা আম্মুকে ডাক দিলে বকা খাবো। এখন নাস্তার জন্য সব থেকে ইজিতে একটা জিনিস, সেটা হচ্ছে এই যে ম্যাগি নুডলস। ম্যাগি নুডলসটা রান্না করি আর একটা ডিম সিদ্ধ করে নিব। এই জিনিসটা খায় তারপর আমি হাঁটতে বের হব। দাঁড়, ম্যাগি নুডলসের ওইখানে যাই। এই যে একটা পাতিলে অল্প একটু গরম পানি নিয়ে নিচ্ছি। অল্প একটু পানিটা গরম করে নিব, ততক্ষণে ম্যাগি নুডলসটা ছিঁড়ে নিই। এই যে নুডলসটা দিয়ে দিচ্ছি, এখন অল্প একটু সিদ্ধ হবে। এই সিদ্ধ হওয়া টাইমটুকুই আমি করব কি, অল্প একটু পেঁয়াজ আর মরিচ কেটে নিব। তার মানে জিনিসটা ভাজতে কাজে লাগবে আর কি। ততক্ষণে সিদ্ধ হইতে থাক। পেঁয়াজ মরিচটা কেটে একবারে তেলে জিনিসটা ভেজে ফেলবো আর ডিমটা করে ফেলবো সিদ্ধ। এখন ভাবতেছি ডিম সিদ্ধ করতে টাইম লাগবে, এটা সিদ্ধ করব না ভেজে ফেলে কাজ চালায় নিব এখনকার মতো। দেখা যাক যেটা ইজি হয় সেইটা করতে হবে। আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে। এই যে একটা কড়াই নিয়ে নিছি, আমি যে একটা পেঁয়াজ কেটে নিছি। এখন হচ্ছে 2টা ডিম দিয়ে নুডলসটা দাঁড়ান ভেজে আনি। এই যে আমি এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এই জিনিসটা আমি লবণ টবণ কিছুই দিব না, পুরাটাই আর কি ম্যাগির মশলাই খাবো। এই যে পেঁয়াজটা আমি অল্প একটু উপরে তুলে রাখছি, একসাথে 2টা ডিম দিয়ে দিচ্ছি। রান্না করে আমি আমার নুডলস দেখাচ্ছি। মূলত ম্যাগি নুডলসের টেস্ট কখনো আলাদা হয় না, ওই সেম টেস্ট। এই যে আমার নুডলস রান্নার ডান। আমি মূলত মশলাটা পরে দিছি। আমি ম্যাগি সবসময় একটু কাঁচা কাঁচা মশলাতেই খাইতে পছন্দ করি। ফার্স্টে আমি চিয়া সিডটা খাইয়ে নিলাম। চিয়া সিডটা খাওয়ার পরে এখন হচ্ছে আমি 3টা খেজুর খাবো, তারপর নুডলসটা খাইয়ে নেব। এটা হয়ে যাবে আমার সকালের নাস্তা। এরপরে কিছুক্ষণ পর আমি হাঁটতে বের হব, কিছু টাইম রেস্ট নিয়ে। এখানে হচ্ছে 3টা খেজুর আছে, আমি ধুয়ে রেখে দিছি। খেজুরগুলা খাবো, তারপর নুডলস খাবো। যাই খাওয়া দাওয়াটা শেষ করে নিই। কারেন্ট চলে গেছে, হাঁটতে বের হচ্ছি। যাই হাঁটাহাঁটি করে আসি। তার মানে এই টাইমটা আর কি ভিডিও টিডিও করতে চাচ্ছি না, একটু ফ্রিলি হাঁটতে হবে আর কি। বাইরের থেকে হাঁটাহাঁটি করে চলে আসছি। এখন হচ্ছে ছাদে আমাদের ড্রাগন ফল হয়েছে, ওই ড্রাগন ফলটা আমরা নিতে যাচ্ছি। দেখি ড্রাগন ফলটা কি অবস্থা আজকে। এই যে আমরা এখন ছাদে চলে আসছি, আমরা হচ্ছে ড্রাগন ফলের ওইদিকে যাচ্ছি। আম্মা হচ্ছে এখানে দেখতেছি কাপড় টাপড় টাঙায় দিয়ে রাখছে। যদিও এই অংশটুকু হচ্ছে ফাঁকা, ছাদের এই অংশটুকু করা হয় নাই। তার মানে এখানে প্রচুর স্লিপ, মানে বৃষ্টি পড়ে পড়ে এখন তো তার মানে বৃষ্টির পুরো একটা সিজন চলতেছে। এখন আমরা হচ্ছে ড্রাগন ফলের এইখানে আসতেছি। আমাদের টোটাল গাছে 5টা ড্রাগন ফল হয়েছে, সবগুলাই দেখা যাচ্ছে পেকে গেছে। এই যে ড্রাগন ফলগুলা, একটা একটা করে আজকে সব ড্রাগন ফলই ছিঁড়ে ফেলবো। প্রথমে এই যে ছিঁড়তেছে একটা ড্রাগন ফল ছিঁড়লাম। সেকেন্ড ড্রাগন ফল ছিঁড়ছি। এখন হচ্ছে এখানে 3 নাম্বার ড্রাগন ফলটা ছিঁড়বো। প্রতিটাই লাল হয়ে গেছে, জিনিসটা নিচে যায় নিয়ে গেলে বুঝতে পারবো যে ভিতরে কি অবস্থা। আর এই যে এইদিকে কোনায় একটা আছে, এটা হচ্ছে মাটির সাথে লেগে গেছিল একদম ছোট। এটার সাথে আবার গায়ে পিঁপড়া লাগে রয়েছে। ড্রাগনের যখন ফুল হইতো তখন দেখতাম ড্রাগনের ফুলের সাথে প্রচুর পিঁপড়া থাকে। এইটা আর কি ছিঁড়তে যায় একদম দেখা যাচ্ছে ফলটা বের হয়ে আসছে। জিনিসটা মনে হচ্ছে ভিতরে খুব সুন্দর হয়েছে। এটা যায় আর কি আগে ভাগে খাবো, যায় দেখি খাই। এই যে টোটাল 5টা ড্রাগন, এখান থেকে দেখা যাচ্ছে একটা ছিঁড়ে গেছে আর কি। কি সুন্দর হয়েছে প্রতিটা। এই একটা শুধু মাটির সাথে লেগেছিল, এটা একটু ডিসকালার। তাছাড়া এই যে প্রতিটাই অনেক সুন্দর হয়েছে। ড্রাগনের এবার একটা ভালো ফলন। এখানে আরো একটা ফল হয়েছে, এটা হচ্ছে মালটা। এই যে গাছের এটা মনে হয় আজকে 1.5 মাস ধরে রয়েছে, এরকমের রয়েছে, জিনিসটা জানি না। আর এই যে এইদিকে ফুল টুল ধরে আছে। যাই হোক, এখন হচ্ছে আমি একটু নিচের দিকে যাই হচ্ছে নতুন ড্রাগনটা খাই, দেখি জিনিসটা মিষ্টি হয়েছে কেমন। এই যে আমি আমার প্রথম ড্রাগন ফলটা কেটে ফেলছি। জিনিসটা একদম পুরাপুরি ভালো মতো পাকছে, একদম গোলাপি। জিনিসটার টেস্ট খুবই ভালো, মানে কোনো কেমিক্যাল নাই, কিছু নাই, অসাধারণ মিষ্টি হয়েছে। তার মানে বলে বোঝানো যাবে না কেমন। যাই হোক, যারা আল্লাহ হাফেজ। এই যে আমার ড্রাগন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।